মামা মামা দরজাটা খুলেন মামা। মামা আমি আইছি সৌরভ, দরজাটা খুলেন মামা। মামা 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 আমি সৌরভ আইসি মামা আমি। সৌরভ, ব্যাগটেক নিয়ে চলে আইসস? ঠিক আছে যা, ওই রুমে রেস্ট কর। তোর মামি ওর বাপের বাড়ি গেছে, ওরা আসুক, আসলে খাওয়ান দাওয়ান হইব। যা রেস্ট কর। ঠিক আছে মামা যাইতেছি। মা ডিয়ার মা, খাওয়ান রেডি করো, আমি গোসল করে বাজারে যাবো। কিরে মামা তোমার লাই পানি মারছি মামা, গোসল কইরা না। তুই কেন পানি মারছস? ঠিক আছে যা। মাদিয়ার মা ভাত নিয়ে আসো। বসো এখানে। বলছিলাম বাইকদার সৌরভের কথা, ও কি সারা জীবন আমগো বাড়িতে থাকবো? আরে না, ও পোলাপান মানুষ, আইসে 2-4 দিন মামার বাড়িতে বেড়াইবো, তারপরে চলে যাইবো। 2-4 দিন মানে 1 সপ্তাহ হয়ে গেছে পোলাটা আইছে, এখনো যাওয়ার নাম গন্ধ নাই। ও মা মরা বাপ মরা একটা ছেলে, আইসে কয়টা দিন থাকুক না। আমি তো ওর একমাত্র মামা, আমরা ছাড়া ওর সাউনের কোনো জায়গা আছে? ও কই যাইবো? থাকুক না 2-4 দিন। আমি ওইসব বুঝি না, আমার কাছে শুকনা ফ্রিজের কোনো জায়গা নাই। আইছে ভালো হইছে, ও কাল পরশু থাইকা বাড়িতে চলে দিতে। থাকুক না 2-4 দিন। কোনো থাকা থাকি হইব না, ওই বাড়িতে ও থাকলে আমি চলে দিব আমার বাপের বাড়িতে।
দেখতেছি কি করা যায়। তোমার দেখা তুমি দেখো, আমি আর সময়ের মধ্যে নাই। কিরে তোর মামি কই? আমি গোসল করতেছে মামা। তোর কাজটা কি? হ্যাঁ, তুই ওরা 5 মিনিট কুলে নিতে পারতি না? কাদামাটির মধ্যে খেলতেছে, বাচ্চা মানুষ। ও গোসল করতেছে, ওরা 5 মিনিট নিলে কি হইতো তোর? হ্যাঁ, আমার বাড়ি এসে হোটেল খুইলা দিছি, হোটেলে খাইতে আইছো না? যা। ও তুমি? আচ্ছা, তুমি ভাইকনা সৌরভের ব্যাপারে কিছু ভাবছো? ভাবছি, অনেক কিছুই ভাবতাছি। আমারে ভাবতে দাও, তুমি ভাইবো না। তুমি ভাইবা তোমার ব্লাড প্রেশার বাড়াইও না। ওর থাকা না থাকা নিয়া তোমার এত টেনশন করতে হইব না, ও এমনিতেই চইলা যাইব। তুমি টেনশন একটু কম নেও, তোমার ব্লাড প্রেশার বাইরে যাইব। ও তোমার বাড়িতে সারা জীবন থাকার জন্য আসে নাই, ও চইলা যাইব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। আচ্ছা, তুমি কি গোসল করবা? পানি মাইরা দেই? লাগবে না। মাদি আর আমার নিজের বোনের মতো মায়া করি। আর সেই মামা আমার এই ভুল বুঝে। আরে যেই মামা আমি না খাইলে খাইতো না, আর সেই মামা আজকে আমার গায়ে হাত দিল। তুমি কি বলতে পারো কেন মামা আমার গায়ে হাত দিল? উনি তো আমার সেই মামা, যেই মামা আমার চোখের পানি দেখা হাউ মাউ কইয়া কান্না দিত। আর সেই মামা আজকে আমার গায়ে হাত দিল। আমার চোখে পানি জ্বলে। এই দুনিয়াতে আমার মা নাই, বাপ নাই, কেউ নাই। এক মামার প্রিয় ভরসা করে আমি বাঁচে আছি। আর সেই মামাই আজ পর হয়ে গেল। আচ্ছা ভাই, তুমি কি কইতে পারো আমার মামার পরিবর্তন হওয়ার কারণ? হ্যাঁ, আমি কইতে পারি। আজকে তোর শখ কম, তোর মামার একটা পরিবর্তন হওয়ার কারণ। আজকে তোর কাছে কিচ্ছু লুকাম। আপা, আপা, বেমার আজার, অসুখ বিসুখ এগুলো আল্লাহ পাকের একটা নিয়ামত। আল্লাহ পাক যেহেতু তোরে এমন একটা অসুখ দিয়েই দিছে, তো আমি যেটা মনে করি আপা, মইরা যাওয়া না এখন তোর কাছে সময়ের ব্যাপার। আপারে, তুই যখন এই দুনিয়াতে থাকবি না, তখন তোর ওই যে একটা পোলা সৌরভ, সৌরভের দায়িত্বটা কে নিব আপা?
ওর বাপটাও দুনিয়ার জমিনে নাই, ওর আপন বলতে কেউ নাই রে আপা, আছি শুধু আমি। মামা, আমারই তো ওর দায়িত্ব নিতে হইব, আমি ছাড়া তো আর ওর কেউ নাই। তো আমি যেটা মনে করি আপা, তুই এক কাজ কর, তোর যত স্থাবর স্থাবর সহায় সম্পত্তি আছে না, সবকিছু তুই আমার এটার মধ্যে লিখে দে। আপা, এগুলো আমার নিজের জন্য না, এগুলো তোর পুলার জন্য, তোর পুলার ভবিষ্যতের জন্য। একটা জিনিস চিন্তা করে দেখ আপা, তুই যখন দুনিয়াতে থাকবি না, তখন তোর এই যে একটা পোলা, এই পোলা তো এই সহায় সম্পত্তি গুলো দেখে শুনে রাখতে পারবো না, গ্রামবাসী তারা ফুসলিয়া ফাসলিয়া সম্পত্তি গুলো নিয়ে নিব। আমার কাছে যদি উইল কইরা দেস আপা, তাইলে মনে করলি আর কি তুই সৌরভের কাছেই রাখছস। তো সবকিছু চিন্তা ভাবনা কইরেই আমি তোর কাছে বইলাম, যাতে তোর সহায় সম্পত্তি গুলো সেফ থাকে আর কি। তুই কইতে পারস তোর পোলা আমার কাছে কতটুকু সেফ থাকবো। আপা, আমি 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 তোরে, তোর সাথে আমি ওয়াদা করতে পারি আপা, আল্লাহ পাকের সাক্ষী রেখে আমি কইতে পারি তোরে, আমি তোর পোলারে আমার নিজের সন্তানের মতো মানুষ করব, ওরে পড়ালেখা শিখামু, শিখাইয়া মানুষের মতো মানুষ করবো, উচ্চ শিক্ষিত করবো। তোর ভাই হিসেবে আমার এইটুকু দায়িত্ব। তুই মরে যাওয়ার পরে প্রতি সপ্তাহে হয় আমি, নয়তো পোলা, নয়তো ইমাম সাহেব রে দিয়া আমি প্রতি সপ্তাহে মিনিমাম 3-4 বার তোর কবর জিয়ারত করাম আপা। তুই আমার উপরে এইটুকু বিশ্বাস এবং আবদার রাখতে পারিস। দে আপা, দে, সইটা কইরা দে আপা। এ তুই কি করতেছ ভাই? আমি জানি আমি কয়দিন পরে মহিলা যাম, তার মানে এই না যে আমার সহায় সম্পত্তি তোর নামে সব লিখে দিয়ে যাম। ওর বাপ ওর জন্য কিছু কইরা যাইতে পারে না, শেষ সম্বল ওই ভিটা বাড়িটা, আর সেটাই তোর নামে লিখে দিলে আমার সৌরভের কি হইব? আমি তোরে আমার বাড়ির দলিল দিতে পারবো না। আমার সৌরভ আল্লাহর হুকুমে দুনিয়াতে আইছে, আল্লাহ ওর ভালো মন্দ জানে। তুই এত কষ্ট করে ওরে লালন পালন করুন লাগবে না। তোর এত কষ্ট দিবা চাই না ভাই, তুই তোর সংসার নিয়ে ভালো থাক। সৌরভ আল্লাহর হুকুমে দুনিয়াতে আইছে, আল্লাহ ওর ভালো মন্দ জানে। তুই ওরে কষ্ট করে লালন পালন করুন লাগবে না। তুই কইলেও আমার করতে হইব, না কইলেও আমার করতে হইব, কারণ ও আমার একমাত্র ভাই না, আমি ওর একমাত্র মামা। আমি ছাড়া ওর দুনিয়াতে কেউ নাই। তুই তো মইরা যাবি, শান্তিতে কবরে থাকবি, ওর কি হইব একটু আর চিন্তা করছস? তুই তো মনে করতেছস যে ফুসলে বাসে তোর সম্পত্তি আমার নামে নিয়ে নিতেছি। ওই ধরনের ভাই আমি না, বুঝছস? তোর সম্পত্তির মধ্যে আমার কোনো লোভ নাই, এটা আল্লাহ পাক ভালো জানে। এত কইরা তোরে ময়নার মতো বুঝে কইলাম, তারপরেও তো তুই বুঝলি না। কব্বর থেকে দেখবি গ্রামের মানুষ লুইট্টা পুইট্টা খাইতেছে, ওইটা তো খুব ভালো লাগবো ভাই। আমি খাইতে চাই না, আমারও তো লোভ নাই। আল্লাহ আমার অনেক দিছে, ওটা আল্লাহ ভালো জানে, আমি খাইতে চাই না। কইছিলাম তোর ভালো লেগে, তোর পোলার লেগা হইলো না। যাই হোক, আল্লাহ তুমি আমার বাইকনারে ভালো রাখো, আর তুই আমার উপরে কোনো ইয়ে রাখিস না। আমি জায়গা ভালো থাক। কি রে ভাই, ও তো তুই সানস্তা করে যা। আর সাহস যে ইচ্ছা খাওয়াইছো, এমনি সারা জীবনে তৃষ্ণা মিটটা গেছে।
আম্মা, আমি কি করতেছি কেন করতেছি কিছুই জানি না। আমি শুধু এইটুকু জানি, আমি আমার দিলের শান্তি খুঁজতেছি। আমি যদি কোনো ভুল করে থাকি আম্মা, তুমি আমার আল্লাহর রাস্তে মাফ করিয়ে দিও। রাত্রে টাকা রাখে ঘুমাইছি, সকালে উঠে পাইতেছি না। কে নিছো? তুমি নিছো? আরে না, আমি তো নেই নাই। আমি নিলে তো কইয়া নিতাম। তোমার আদরের ভাগ্নে আছে না, ও হয়তো নিছে। আচ্ছা ঠিক আছে, যাও দেখতেছি। এইদিকে রাত্রে 300 টাকা রেখে ঘুমাইছি, সকালে পাইতেছি না। তোর মামি রেজি গেলাম, হ্যাঁ নিছে কিনা কয়ে নেয় নাই। তুই নিছস? মামা আমি নিছি। হারামজাদা চোরের বাচ্চা, এনে চুরি করতে আইছস? চোরের ঘরে চোরের বাচ্চা। তোর মতো বাইক আমার দরকার নাই। চোখের সামনে থেকে যা, যা আমার চোখের সামনে থেকে যা, যা। মা সৌরভ কই? আমি জানি কি স্বরূপ কই। আমি কি জানি মানে সৌরভ কই? 10 মিনিট আগে ব্যাগ গুছিয়ে নিয়ে গেছে। মামা, এটা আমার লেখা ছোট্ট একটা অনুভূতি। মামা, এই পত্রের ভিতরে একটা দলিল আছে। আমি আমার বাপ মায়ের সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেলাম। মামা, সকালে যে তোমার 300 টাকা চুরি হয়েছিল, এটা চুরি হয় নাই মামা। আমি এই 300 টাকার স্ট্যাম্প কেনার লাগে চুরি করেছিলাম। মামা, তুমি আমার মাফ করিয়া দিও। মামা, আমার একটা অনুরোধ তোমার কাছে। তুমি আর যাই করো মামা, আমার মামিরে তুমি কোনোদিন কষ্ট দিও না। মামিরে তুমি অনেক ভালো রেখো মামা। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ আমার মামিরে সবসময় ভালো রাখো। মামা, এই দুনিয়াতে আমার মা নাই, বাপ নাই, কেউ নাই। আলহামদুলিল্লাহ আমার মামা আছে, আমার মামি আছে। আমার আর কিছু লাগবে না।